এটা এখন হালাল হয়ে গেছে। এই যে আমেরিকা যেটা ভেনেজুয়েলার উপর করছে না? যে কাজটা করছে না? এই কাজটার জন্য রাশিয়া পুরা ইউক্রেন ভেনেজুয়েলা এবং বাংলাদেশের যে চিত্রটা, এইটার গভীরতা যদি আমরা একটু আলোচনা করি, পর্যালোচনা করি, আমার মনে হয় স্পষ্ট ধারণা পেয়ে যাব যে আসলে বাংলাদেশের সাথে বাংলাদেশকে ভেঙে চুরে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল, তার যে ছায়া শত্রু সেটা আমরা কিন্তু সামনে আনতে পারব। আচ্ছা, আপনার কাছে জানতে চাই ভেনেজুয়েলার প্রধান যে সরকার প্রধান বা তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হলো অ্যারেস্ট করে চোখ বেঁধে আমেরিকায় নিয়ে চলে গেল। এটা কি আন্তর্জাতিক আইনের মধ্যে পড়ে? এইভাবে কোনো একটা দেশের সরকার প্রধানকে তার ঘরের ভিতর থেকে তার বাসভবন থেকে তুলে নিয়ে যাবে? আচ্ছা, আ আমি একটি খবরে দেখলাম তাদেরকে কয়েক মাস ধরেই পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং তাদের এই যে শেখ হাসিনার যেরকম একদম কাছের মানুষগুলা কিনে ফেলা হয়েছে, সেইম ওয়েতে তারা সেই প্রধানমন্ত্রীরও কাছের মানুষগুলাকে কিনে ফেলা হয়েছিল এবং তার পালিত কুকুরটাও ঠিক কোথায় কখন হাগু দিচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, কার সঙ্গে আছে সেই খবরটাও তারা রাখত। আমেরিকান গোয়েন্দা সংস্থা। তাহলে এই যে আমাদের ঘরের মানুষ দিয়েই ঘরের মানুষকে আক্রমণ করা বা তাকে হারিয়ে দেওয়া, পরাজয় স্বীকার করা মীর জাফরের মতো প্রতিটা দেশেই কিন্তু মীর জাফর আছে। প্রতিটা সরকারের সাথেই। তাহলে তার অপরাধ আসলে কি ছিল? এবং এইরকম আইন যদি থেকেই থাকে তাহলে ইউনূসকে ধরে নিতে কত সময় লাগবে? যেকোনো জি, শক্তিশালী দেশ যদি তাকে এসে ধরে নিতে চায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা ছিল ভেনেজুয়েলা এখানে। আপনারা হুম, জানেন যে শনিবার ভোররাত ২টার দিকে মার্কিন মানে স্পাই যেটাকে বলে আপনার প্যারাট্রুপার। প্যারাট্রুপাররা নিকোলাস মাদুরোকে এবং তার স্ত্রী সিলিয়া ফোরেন্সকে গ্রেফতার করে নিয়ে যায়। হুম। এর মূল যে কারণগুলা হুম, আপনাকে ভৌগোলিকভাবে যদি ভেনেজুয়েলাকে দেখেন, ভেনেজুয়েলা হচ্ছে যে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা দেশ। তো দক্ষিণ আমেরিকার দেশ তো যেখানে মূলত যে ডোনাল্ড ট্রাম্প যেটা আপনার ব্লেম করেছেন ওনার উপরে। এটা হচ্ছে যে নারকোটিজম। নারকোটিজম শব্দের অর্থ হচ্ছে যে মাদক দ্রব্য পাচারকারী। যারা হুম, মাদক এবং মাদক সম্রাট যাদেরকে বলা হয়। মানে মূলত উনি এবং উনার স্ত্রী সিলিয়া ফোরেন্স এবং নিকোলাস মাদুরি আসলে মূলত এই যে নাটকটা, এটা ছিল ক্ষমতা আপনারা জানেন যে একটা শক্তিশালী প্রাণী আরেকটা নিরীহ প্রাণীর উপর যে আঘাত করলে যেরকম নিরীহ প্রাণীটার কিছু করার থাকে না? আপনি সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে যে আপনারা জানেন যে ফাল্কন, ফাল্কন করে ওই দূর আকাশে থাকে। তার টার্গেটটা নিচে জমিনে থাকে। কেন জমিনে থাকে? জমিন থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র শিকার করা। তো যেরকম ফাল্কন শিকারের সময় তার থাবাতে যেকোনো প্রাণী ক্ষুদ্র প্রাণী হোক আর মাঝারি প্রাণী হোক তারা কিন্তু বাঁচতে পারে না। তদ্রূপ আমেরিকা আজকে যে কাজটা করেছে গত শনিবার ভোরান্তে ২টার দিকে আপনার নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফোরেন্সকে গ্রেফতার করে নিয়ে গেছে। মূল কারণটা হচ্ছে যে এর আগে ডোনাল্ড ট্রাম্প তার দেশে এই যে পেট্রোল আর ডিজেল যেটাকে বলে ব্ল্যাক গোল্ড মানে এখানে ৩০৩ বিলিয়ন টেরল রয়েছে ওয়েল যেটাকে ব্ল্যাক গোল্ড। এই তেলটাকে মানে তার দেশে নেওয়ার জন্য এবং আমেরিকার একটা পাপেট সরকার বসানোর জন্য। আপনারা জানেন যে নোবেল লরিয়েট যারা হয়েছে তারা কি মূলত একটা না একটা আমেরিকার নীল নকশা বাস্তবায়নের জন্য তারা নোবেল দিয়ে থাকে। এর মধ্যে হচ্ছে যে মারিয়া মাদাচু এই মহিলাটা উনি বলছে যে মারিয়া মাদারচোদ, মারিয়া মাদাচু মাদারচোদ। না, ওর নাম হচ্ছে মারিয়া মাদাচু। ওরে আমি মাদারচোদই বলব। নোবেল লরিয়েট মারিয়া মাদাচু উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে এখন গণতন্ত্র উদ্ধার হবে। মূলত মূলত এই যে ডোনাল্ড ট্রাম্পের যে নাটকটা মানে শক্তিশালী দেশগুলো নিরীহ দেশদের উপরে যেগুলো আক্রমণ করে এটা বৈধতা হয়ে গেছে। এটা বৈধ হয়ে গেছে এখন। এখন মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেছে। বিশ্বের কোন দেশ কিন্তু প্রতিক্রিয়া দেখায়নি। এর পরিবর্তে কোনো আক্রমণ করেনি। ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছে আইন বহির্ভূত, বিচার বহির্ভূত এবং কি আন্তর্জাতিক যেই ল এবং ট্রাম্পস রয়েছে মানে সবটাই ভায়োলেন্স করেছে।
মূলত আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করেছে। ডোনাল্ড ট্রাম্প কি বলেছিল? এটা কি বিচার বহির্ভূত বা হ্যাঁ, বিচার বহির্ভূত এবং এটা আপনার রাশিয়াকে আ স মানে সন্ত্রাসী বলে আখ্যা করেছে আমেরিকা। এখন আপনি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প যখন আক্রমণটা চালায় আর নিকালো মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফরেন্সকে যখন গ্রেফতার করে নিয়ে যায় চকবাদ অবস্থা সামরিক বিমানে, বিশ্বের কোনো একটা দেশ, পরাশক্তি দেশ, এখানে মনে করেন যে রাশিয়া আছে, চীন আছে, ইন্ডিয়া আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, অথবা তার দেশ মানে তার পাশের দেশ আছে আপনার কানাডা আছে, অথবা পাশের দেশ মেক্সিকো আছে। কোন একটা দেশ কিন্তু কোন প্রতিক্রিয়া দেখায় নাই। কেন দেখায় না জানেন? আপনাকে শোনাচ্ছে না কিন্তু। আপনাকে শোনাচ্ছে না। আমেরিকার চেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র আর পৃথিবীতে কয়টা আছে? মানে আমি বলছি আপনাকে। রাশিয়া যেরকম ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এটা এখন হালাল হয়ে গেছে। এই যে আমেরিকা যেটা ভেনেজুয়েলার উপর করছে না? যে কাজটা করছে না? এই কাজটার জন্য রাশিয়া পুরা ইউক্রেনকে গ্রাস করবে। সৌদি এবং দুবাই, আরব আমিরাত, যেটা আরব আমিরাত বলা হয়। এই ২ টা দেশ মিলে আপনারা জানেন যে ইয়ামেনে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই দেশের উপরই নজর পড়েছে। এখন বলেন চায়না। চায়না তাইওয়ানের উপর মানে আক্রমণ করবে বা তাদেরকে দখল করবে, এই একটা পরিকল্পনা। এবার আসেন ইন্ডিয়া। যত পরাশক্তি দেশগুলো আছে, অস্ট্রেলিয়া তাহলে কি বলেন। ৩য় বিশ্বযুদ্ধ যেটা এখন মানে ছায়া যুদ্ধর মতো হচ্ছিল সেটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে হবে? কারণ দেখেন, কিম জং উন কিন্তু বলেছে যারা আসলে এই ধরনের নোবেল নিয়ে দেশবিরোধী কাজ করে তাদেরকে ব্রাশ ফায়ার করা উচিত এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছে, আরব গালফ বলেন, এশিয়া বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, ইচ্ছা করলে এরা উইথিন 24 আওয়ার্স এর মধ্যে তারা কি পাল্টা একটা আক্রমণ করতে পারত। বুঝতে পারছেন? পরাশক্তি যে দেশগুলা, মানে আমি যে কথা বললাম, মধ্যপ্রাচ্যের ২ টা দেশ, সৌদি আরাবিয়া এবং ইউএই, ২ টাই কিন্তু অনেক হ্যাঁ। শক্তিশালী দেশ। তারা কিন্তু কেন মানে ওই যে একটা বৈধতা। কারণ আমেরিকা করলে, রাশিয়া করলে দোষ, আর আমেরিকা করলে বৈধ, তো আমরা করলে বৈধ হবো না কেন? কথা বুঝতে পারছেন? হুম, মানে এইজন্য কিন্তু পাল্টা আক্রমণ করে নাই। কেন করে নাই? কারণ এখানে রাশিয়ার স্বার্থ ক্ষুণ্ণ হবে, আপনার ইন্ডিয়ার স্বার্থ ক্ষুণ্ণ হবে। ইন্ডিয়ার কি স্বার্থ এখানে? ইন্ডিয়ার স্বার্থ হচ্ছে আগামী দিনে যখন বাংলাদেশ এবং পাকিস্তান আক্রমণ করবে, তখন আমেরিকা এবং কূটনীতিক যে তৎপরতাগুলো এগুলো আর করতে পারবে না। চায়না যখন